এই মুহূর্তের সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখেই সিপিএমের একেবারে নির্বাচনী প্রচার তোড়জোড় করে শুরু। আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, 3টি ধাপে বামেদের যে জয় সেটা কতটা ধরে রাখতে পারবে। এই জয় সমবায় নির্বাচনের ভোট এটা নয়, এটা কিন্তু লোকসভা নির্বাচন। খুব মাথায় একটা ঠান্ডা খোশ মেজাজে আপনারা মনে রাখবেন যে এই নির্বাচন 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কি বাংলার মানুষ ভোট দিতে পারবে? আমরা ওপেন চ্যালেঞ্জ এই ক্যামেরার সাহায্যে বলছি, বাংলার মানুষ কিন্তু ভোট দিতে পারবে না। কেননা তৃণমূলের যেভাবে অত্যাচারিত হয় বা তৃণমূল যেভাবে ছাপ্পা মারে, মানুষকে গ্রামীণ এলাকা থেকে ঘুরে দেওয়া হবে, মানে তাড়িয়ে দেওয়া হবে, এবং শহরের মানুষকে একটা হুমকি দেখানো হবে, বুথ কেন্দ্রে জ্যাম করানো হবে। এইটা ইস্যুটা কিন্তু আমরা এই নিয়ে একটা ভিডিও আমরা কিন্তু দর্শক বন্ধুদের সঙ্গে তুলে ধরছি। তাই সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে যে কথোপকথন, যে বিষয়বস্তু, সেটা কিন্তু একটু মিলে যাবে। তাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলের সঙ্গে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টা কতটা উজ্জীবিত হবে শাসক বিরোধী, তাদের ওপর কিন্তু একটা নির্ভরশীল। বাংলাতে সিপিএমের বহু কর্মী সমর্থক সিপিএমে সামিল হচ্ছে। এই খবরটা যখন তোড়জোড় করে পৌঁছে যাচ্ছে, তখন মানুষ যদি না ভোট দিতে পারে, সন্দেশখালীর ঘটনা নিয়ে যখন উদ্বেগজনক, যখন রাজ্য সরকার মেন আসামিকে যখন ধরতে পারে না পুলিশ, তখন এক নিরীহ সংবাদ মাধ্যম কর্মীকে অর্থাৎ গ্রেপ্তার করেছিল হাইকোর্ট থেকে, তিনি জামিন পেয়ে যান। কিন্তু এবার এই যে শাসকের যেটা কতটা তছনছ হচ্ছে, শাসকের যেভাবে হিংসা, সেই হিংসার বিরুদ্ধেই 1000 টাকার বন্ডের বিনিময়ে কি মহিলারা কি ভোট দেবেন? এটাও স্বাভাবিকভাবে বাড়িতে তাদের মরদ বা পুরুষ মানুষ থাকবে, অর্থাৎ পুরুষ যুবকরা থাকবেন, তার যুবকের ভাই ও বোন, তার মা বোনেরা কিন্তু ভোটটা দিতে যাবে। কিন্তু এটাই স্বাভাবিকভাবে মানুষ যেটা খেতে পারছেন না, মানুষ শান্তি অবাধে পাচ্ছেন না, মানুষ তার নিজের একটা স্বাধীনভাবে এই বেঁচে থাকার অধিকার দিতে পারছেন না। সেই ক্ষেত্রে কি হচ্ছে? সেই ক্ষেত্রে শাসক দল তৃণমূলের দিকে ভোটটা পড়ছে মানে এই ভোট মানুষ ভয়ে দিচ্ছে, মদে মাতাল তালে ঠিক। এই সময়টা কতটা কাজে লাগাবে, তার সময়সীমাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই সময়টা একেবারে কার্যত দেখার একটা বিষয় রয়েছে। কেননা সব স্বপ্ন সব কল্পনা এক হয় না। মানুষের উদ্বেগজনক সেই সময়সীমাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং আলাপ আলোচনা নির্ধারিত সময়ে এই মুহূর্তের সমীকরণ বা সমীক্ষা বলছে যে রাজনৈতিক সমীকরণ মানচিত্রগুলো দেখার একটা বিষয় রয়েছে। এই মুহূর্তে রাজনৈতিক সমীকরণ বা বিভিন্ন নির্ধারিত সময়ের কথা ভাবনা চিন্তা করে রাজনৈতিক সমীকরণ বা সমীক্ষা, এই বিষয়গুলো কতটা উজ্জীবিত হতে পারে, বিভিন্ন পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে এই সমীক্ষাগুলো যখন ধারাবাহিকভাবে একটা করানো হয়, সেক্ষেত্রে কতটা উজ্জীবিত হবে বা কতটা প্রভাব পড়বে, তার ফলাফলে কিন্তু একটা দৃশ্য সামাজিক মাধ্যমে দেখা একটা আলোকিত বা আলোচিত বিষয়গুলো রূপরেখা হিসেবে দেখা যায়। হ্যাঁ, এবার বাস্তবে যে বামেদের দলের সংগঠন বা বিজেপির সংগঠন বা কংগ্রেসের বা তৃণমূলের বা আইএসএফের, আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের কথা যদি একটা উল্লেখ করে বা একটু ঘটনাটি তুলে ধরি, তাহলে দেখবেন ওই বিষয়গুলি কি হচ্ছে। ওই বিষয়গুলো তৃণমূল কিন্তু অনেকটাই ভয় পেতে পারে। কেননা মানুষকে স্বাধীনভাবে ভোট দিতে না দিলে পরে গ্রাম বাংলার মানুষ ফিরিয়ে আনবে কাকে? গ্রাম বাংলার মানুষ তাদের ওপর নির্ভর করবে যে সরকার মানুষের অধিকার দিবে, যে সরকার মানুষের স্বাধীন সুষ্ঠু পরিবেশে অধিকার দিয়ে মানুষের সুনির্দিষ্ট পরিমাণ করবে, সেই মতাবেগ অনুসারে কিন্তু দেখা যেতে পারে। হ্যাঁ, এবার বাস্তবে সেই রূপরেখাগুলো, মানচিত্রগুলো দ্রুত গতিবেগে দেখার একটা স্বপ্ন বা কল্পনা, সেই গতিবেগটা কতটা উজ্জীবিত হতে পারে তার প্রভাব কিন্তু দেখা যায়। এই রাজনৈতিক সমীকরণের মানচিত্রগুলো রূপরেখা হিসেবে আগামী কোন পথে এগিয়ে যাবে বা কোন পথে এগিয়ে যাওয়ার একটা বাস্তবে সম্ভাব্যত বেশি, সেটাই একটু দেখার বিষয় নিয়ে আমরা আজকে কিছু আলাপ আলোচনা বা ঘাটাঘাটি করে কিছু বিষয়গুলো তুলে ধরছি। আর এই বিষয়গুলো আপনি একটু বুঝতে পারবেন যে আমরা কোন বিষয় নিয়ে কথা বলছি। বাংলার সংস্কৃত ভাষা, বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ, এই বাংলার ভবিষ্যৎ মানে কারা করতে পারে বা কারা জয় হতে পারে, এটা নিয়ে কিন্তু একটা পর্যবেক্ষকভাবে আমরা কিন্তু আলাপ আলোচনা করছি।
রাজনৈতিক মহলে সব জল্পনার এক হয় না, মানুষের একটা নির্ধারিত সময়, মানুষের একটা কল্পনার স্বপ্ন, কিন্তু একটা উদ্বেগজনক মানুষের যখন আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যখন আলাপ আলোচনা করছি, তখন দেখবেন এই রাজ্যের স্বাধীনভাবে মানুষ বেঁচে থাকার অধিকার, মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়া অধিকার, কিন্তু সুনির্দিষ্ট পরিমাণে যে অধিকারগুলো পাওয়া যাচ্ছে বা পাওয়া যায় না, সেটা শাসকের বিরুদ্ধে কাঠগড়ায় ওপেন চ্যালেঞ্জের মুখোমুখি শাসক দলকে পেতে হচ্ছে। শাসক দল এটাও বলতে পারছে যে যদি কিনা কড়া নিরাপত্তা দিয়ে ভোট হয়, আমার মনে হয় এই বাংলাতে কড়া নিরাপত্তা দিয়ে ভোট হতে পারে না। কেননা যে ভোট গ্রহণ করাবেন সেই তো জাতীয় নির্বাচন কমিশনের আন্ডারে থাকলেও এসপি ডিএমরাই কন্ট্রোল রুম করবেন, অর্থাৎ ডিএম বিডিও এরাই তো নিয়ন্ত্রণ মানে আনবেন। নিচুতলার মানুষদের কতটা গুরুত্ব পাবে, এবং কেন্দ্রীয় বাহিনী শুধু নামসাক্ষী মানে ছলামো করলে তো আর হবে না। কেন্দ্রীয় বাহিনীর কাজ কি? মানুষের নিরাপত্তা, মানুষের গ্রাম থেকে শহরের মানুষকে ভোট দেওয়া স্বাধীনভাবে। কিন্তু দেখা যায় বুটটা আগড়িয়ে মানে বুটটা একেবারে জুগিয়ে রাখছে, এইদিকে গ্রামের মধ্যে মানুষকে ভোট দিচ্ছে না, আসতে দিচ্ছে না। যে গ্রামে দেখা যাচ্ছে যে কংগ্রেসের ভোটার সংখ্যা বেশি, বা সিপিএম এর বা বিজেপির বা অন্য দলের, সেক্ষেত্রে ভোটার থেকে ভোট দিতে গেলেই ভোট হয়ে গেছে তোমরা বাড়ি চলে যাও, সেখানে একটু ধইচই করলে এটাই একটা দেখার একটা প্রবণতা বাড়ে। কিন্তু হ্যাঁ, আজ না হলে কাল এই শাসকের প্রশাসনকে কতটা উজ্জীবিত হতে হবে, শাসকের প্রশাসন কতটা নিম্নমানের একটা নির্লজ্জিত পেতে হচ্ছে। বারবার করে একই কথা আমরা রিপিট করছি, কেননা এই লোকসভা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এই লোকসভা ভোটটা স্বাভাবিকভাবে মানুষের অধিকার ছিনিয়ে নেওয়া। কিন্তু হ্যাঁ, এবার বাস্তবে যে রূপরেখাগুলো স্বাভাবিকভাবে কিন্তু একটা মানচিত্র, সেটা কিন্তু একটা দেখার একটা বিষয় রয়েছে। রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেই রূপরেখাগুলো আগামী দিন কোন পথে এগিয়ে যাবে তার উপর কিন্তু একটা নির্ভরশীল হওয়ার সম্ভাব্যত বেশি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে সবুজবঙ্গ নিউজ আপনাকে যদি আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কিন্তু এই সাবস্ক্রাইবের মান কতটা একেবারে স্পষ্ট হবে, কতটা দেখার একটা বিষয় হবে, তার ওপর কিন্তু একটা ফিরিয়ে আনার আহ্বান কিন্তু মানুষের সারা শব্দ পেতে পারে। এবার রাজনৈতিক সমীকরণের মানচিত্রগুলো দ্রুত গতিবেগে দেখার একটা স্বপ্ন, সেই স্বপ্ন কল্পনা কিন্তু মানুষের আগ্রহ বা জনতার আগ্রহে কতটা উজ্জীবিত হবে, এই উজ্জীবিত মানুষের ফলাফল নিয়েও তো একটা প্রশ্ন ওঠে। মানুষের একটা আকর্ষণীয়ভাবে একটা ফলাফল নিয়ে একটা প্রশ্ন উঠলেও শাসক দল তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকার সম্ভাবনা বেশি, মানুষ যদি ভোট দিতে পারে। আর না হলে আমরা কিছুদিন আগে দেখেছিলাম একটা এবিপি আনন্দের সৌজন্যমূলক একটা আলোচনার বিজেপির এবং বিধায়িকা, অন্যদিকে কুণাল ঘোষ মুখপাত্র, যেভাবে সন্ত্রাস বলে আখ্যা দেওয়া হচ্ছে একটা স্টুডিওর সামনাসামনি, এবং সেটাই নিয়ে তকমা যখন হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, তখন নিন্দনীয় ঘটনা, ধিক্কারজনক ঘটনা শাসকের বিরুদ্ধে, এটা একটা মানুষের একটা ষড়যন্ত্রই ফাঁস হচ্ছে। আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। আমরা কোন বিষয়ে কথা বললাম? বাংলাতে এবার বামেদের বড় একটা চমকের জয়।